নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপের কারণে 23 তারিখ বৃহস্পতিবার থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। 23 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গা বিশেষ করে নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এবং কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এবং পাশাপাশি গঙ্গাধরপুর এবং কিছুটা দেখুন পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গোসাবার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মূলত কিছুটা বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা মহিষাদল, তমলুক, ময়না, ভগবানপুর এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী পিংলা, সবং, বালিচক, পাঁশকুড়া, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা এবং গোয়ালতর অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন পুরুলিয়া সংলগ্ন খাতড়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বলরামপুর, হুড়া, বাঁকুড়া এখানে সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে খাতড়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর এখানে হালকা বৃষ্টি হতে পারে। শালদিয়া, পুঞ্চা, সিন্দি, মানবাজার, খাতড়া এবং হাতিরামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত বিররা, পাগদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে কিছুটা পুঞ্চা, কেন্দা, শুক্লারা, পুরুলিয়া এবং মঙ্গলবালাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মূলত কিছুটা দেখুন যদি আমরা দেখি কেশপুর, শালবনী, চন্দ্রকোনা এদিকে গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন ঘাটাল, পাশাপাশি পাবা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত হুগলির দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত কলকাতার দিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নিউ টাউনের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বজবজ, আমতা, বাগনান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা পানিয়াটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এবং সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে উত্তর 24 পরগনার বাদুড়িয়া, হাবড়ার দিকে ভারী বৃষ্টি, নগরুকা, স্বরূপনগরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে হুগলি সংলগ্ন কিছুটা জায়গায় বিশেষ করে দেখুন সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি আমরা দেখি বাঁকুড়া সংলগ্ন কতুলপুর, পাশাপাশি জয়পুর, বিষ্ণুপুর এবং পাত্রসায়ের এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। মূলত নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, ঘুষখোরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, আসানসোল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর এখানে একটু জলা বৃষ্টি হতে পারে। শালতলা, ছাতনা, গঙ্গাজল ঘাটি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পুরুলিয়ার দিকে মূলত খুবই হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন এবং কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সিউড়ি, বোলপুর এখানে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। নদিয়া, দমকল, করিমপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গার দিকে
দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি, সাগরদিঘি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। গোরকানা, বহরমপুর, মুর্শিদাবাদ এখানে হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে মূলত জলঙ্গি, দমকল, করিমপুর এবং হরিহরপাড়া এখানে ভারী বৃষ্টি হতে পারে। বেলডাঙ্গা, নওয়াদার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। 24 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতার দিকে কিছুটা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন শান্তিপুর, কিছুটা পূর্ব বর্ধমান, কাটোয়া, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এখানে হালকা মাঝারি বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে এবং কিছুটা দেখুন সিউড়ি সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে এবং দুমকা, পাশাপাশি নলহাটির দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দেখুন সকাল থেকে বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে দীঘা, কাঁতি, হলদিয়া, গঙ্গাসাগর এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা এবং বারুইপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন এবং পাশাপাশি কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে বাকি দক্ষিণবঙ্গে চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, উপকূলবর্তী এলাকার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণ আরও বাড়ছে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর দেখুন এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক, বেলদার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক এখানেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং কিছুটা চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কিছুটা হুগলি, চন্দননগর, পাশাপাশি পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এই সমস্ত জেলার কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 26 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দীঘা, কাঁথির দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিমাণ থাকবে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বালিচক, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা কোনো জায়গায় থাকতে পারে। মূলত সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে মূলত কিছুটা যেমন উত্তর 24 পরগনা, চন্দননগর এবং নদিয়া সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান এবং মুর্শিদাবাদ সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 23 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে উপকূলবর্তী চট্টগ্রাম এবং মহেশখালী ও কুমিল্লা, ঢাকা এই 4টি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সকাল থেকে ময়মনসিংহের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বাংলাদেশের মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়ছে। বিশেষ করে খুলনা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে পাবনা, নগরপুর, শৈলকুপা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজশাহী, ময়মনসিংহের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত কিছু বিশেষ করে লোহাগড়া, মাদারীপুর, ঢাকা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি দেখুন যদি আমরা দেখি কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, মদান, বগরা, সিংড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।